শীত আসলে অনেকে অস্বস্তিতে ভোগেন। পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, স্কিন খসখসে হয়ে যায়, গায়ে ময়েশ্চার থাকে না, শরীরের স্কিনে ময়েশ্চার অনেক কমে যায়। এই সমস্যাগুলো ম্যাক্সিমাম লোকেরই হয় শীতকালে। শীতকালটা যেহেতু ড্রাই সিজন, শীতের সময় আবহাওয়াটা অনেক ড্রাই থাকে, আবহাওয়া ময়েশ্চার কম হয়ে যায়, যার কারণে শীতের সময় বেশিরভাগ মানুষের লক্ষ্য করা যায় তাদের শরীরে পা গোড়ালি ফেটে যায়, পায়ের আঙ্গুলের মাঝখানে ফেটে যায়, পায়ের সাইড দিয়ে পায়ের নিচে ফেটে যায় এবং ঠোঁট ফেটে যায়। যাদের এই সমস্যাগুলো আছে, যাদের এই পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, গা খসখসে হয়ে যায় এবং গায়ের আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনার কি হয়ে যায়, স্কিনটা একেবারেই খসখসে হয়ে যায়, একেবারেই মসৃণ হয়ে যায়, যেখানে ফাটা ফাটা অবস্থা হয়ে যায়। এই ভিডিওটা, আজকের ভিডিওটা তাদের জন্য ঠিক। তারা আজকের এই ভিডিওটা দেখে আপনি এই অস্বস্তি, আপনি এই পা ফাটার সমস্যা, আপনার এই ঠোঁট ফাটার সমস্যা একেবারেই একটা ঘরোয়া সমাধান আজকে আপনাদেরকে আমি দেবো। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার এই ঠোঁট ফাটা, পা ফাটা, গা খসখসে হয়ে যাওয়া, স্কিন র্যাশ হয়ে যাওয়া, আপনার চামড়া আপনার কুঁচকে যাওয়া, এ সমস্ত সমস্যা থেকে খুব সহজেই সমাধান পেতে পারবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক, পা কেন ফাটে? পা কেন ফাটে বা ঠোঁট কেন ফাটে? পা ফাটা এবং ঠোঁট ফাটার একটাই কারণ হলো, যাদের শরীরে ময়েশ্চার অনেক কমে যায়, যাদের শরীরে খসখসে ভাব হয়ে থাকে। অনেকে দেখবেন যে গরমকালেও তাদের শরীর খসখসে ভাব থাকে। যাদের পা ঘামে না, গা ঘামে, হাত ঘামে না, তাদের দেখবেন পা ফেটে যাবে। আপনি লক্ষ্য করবেন যে শীতকালে অনেক, গরমকালেও অনেক মানুষ আছে যাদের হাত বা পায়ের নিচে আপনার ঘামে না। আর এই না ঘামার কারণেই তাদের কিন্তু শরীরটা অনেক ড্রাই থাকে। আর যাদের হাত ঘেমে যায় বা পায়ের নিচে ঘেমে যায়, তাদের আপনি লক্ষ্য করে দেখবেন যে শীতকাল কেন, যে কোনো কালেই তাদের হাত বা পা ফাটার কোনো লক্ষণ বা কোনো প্রকাশ পাবে না। কারণ তাদের স্কিনটা, তাদের এই টিস্যুটা, এই শরীরের যে টিস্যুটা, স্কিনটা আছে, এটি হচ্ছে সব মানে ময়েশ্চারপূর্ণ। তাদের শরীরে অনেক ময়েশ্চার আছে, অনেক তৈলাক্ত ত্বক, যার কারণে সেগুলো কি হয়, ফাটে না। আর যাদের ফাটে তাদের শরীরে কি আছে, ময়েশ্চার কম, তাদের শরীরে আপনার তৈলাক্ততা কম, খসখসে ভাব। এজন্যই তাদের এই পা ফাটে, ঠোঁট ফাটে, গা ফেটে যায়, গায়ের বিভিন্ন অংশে খসখসে হয়ে যায়। দেখা যায় যে স্কিনের উপরে একটা সাদা সাদা প্রলেপ পড়ে যায়, সেটা আবার খসখসে হয়ে আস্তে আস্তে উঠে যায়। এই সমস্যাগুলো আসলেই সবার তা না, কিন্তু বেশিরভাগ অনেক মানুষ আছে যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আজকে তাদের একটা একেবারে ঘরোয়া সমাধান দিয়ে দেব। আপনি কি করবেন? দেখেন, আপনি আপনি আমি আমরা কি করি? ঔষধের পিছনে দৌড়াই, ডাক্তারের পিছনে দৌড়াই। কিন্তু আদিকাল থেকেই আমাদের দাদি, নানি বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের সময় কোনো ঔষধ ছিল না। তারা ঔষধ ছাড়াই তাদের আপনার ঘরোয়াভাবে, আপনার ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে তারা কি করতেন? তাদের সমস্ত সমস্যা, শারীরিক সমস্ত সমস্যার সমাধান করতেন এবং তারা কিন্তু অনেক সুস্থ থাকতেন। তারা অনেক সুস্থ থাকতেন। আমাদের বর্তমানে আমরা আধুনিক জীবনযাপন করছি, কি খাচ্ছি না খাচ্ছি তার কোনো ঠিক নেই। কিন্তু সে সময়ে তারা যা খেয়েছে, যেভাবে চলাফেরা করেছে, সব পরিচ্ছন্ন। তাদের আবহাওয়া, তাদের পরিবেশ পরিস্থিতি, তাদের যে একটা ওই সময়, সেই সময়কার মানুষের জীবনযাপন আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে আধুনিক জীবনযাপন আসার কারণে মানুষের শরীরে অনেক সমস্যা দেখা দিয়ে গেছে। এখন কথা হলো, সেই সময়ে তো ঔষধ ছিল না, সেই সময়তে কোনো ফার্মেসি ছিল না, সেই সময় কোনো মেডিকেল ছিল না। তাহলে সেই সময়ের মানুষগুলো কিভাবে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করতেন? এখন অনেক লিপ জেল এসেছে, অনেক ভেসলিন এসেছে, অনেক মেরিল এসেছে, অনেক গ্লিসারিন এসেছে, অনেক কিছু এসেছে, যেগুলো ব্যবহার করে মানুষ হাত ফাটা, পা ফাটা, শরীর ফাটা, বিভিন্ন ফাটার কাজে লাগায়। কিন্তু সে সময়ে তো এই সমস্ত কিছু ছিল না। তো তখন মানুষ কিভাবে তাদের শরীরকে আপনার
এই হাত ফাটা, পা ফাটা, ঠোঁট ফাটা এই সমস্ত থেকে কিভাবে রক্ষা করতে? দেখেন, খুবই ঘরোয়া সহজ একটা পদ্ধতি হচ্ছে যে আপনার নাভি। আপনার নাভি থেকে শরীরের সম্পূর্ণ আপনার যত নার্ভ আছে সবগুলো নার্ভের কেন্দ্রবিন্দু সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে নাভি। এই নাভি হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। দেখেন, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে তখন এই শিশুটা মুখ দিয়ে কোনো খাবার খায় না, কিন্তু শিশুটা খায়। কিভাবে খায়? শিশুটা তার নাভির সঙ্গে, তার মায়ের শরীরের সঙ্গে এবং নাভির সঙ্গে একটা কানেকশন থাকে। এই কানেকশনটার কারণেই সে ওই নাভি দিয়েই মায়ের পেটে থাকা অবস্থায় আহার করে, নাভি দিয়েই আহার করে। কেননা নাভি হচ্ছে আপনার সম্পূর্ণ শরীরের কেন্দ্রবিন্দু, আর এই কেন্দ্রবিন্দু যদি দিয়েই আপনার সম্পূর্ণ শরীরের যত নার্ভ আছে, যত সিস্টেম আছে সবগুলোতেই আপনার কি পৌঁছে যায়? আপনার প্রোটিন, আপনার যে সমস্ত দরকার, যা কিছু দরকার সব পৌঁছে যায়। আর এই পৌঁছার মাধ্যমেই মায়ের গর্ভে একটা শিশু কি 1 দিন, 2 দিন, 1 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাসে গিয়ে যখন প্রসব করে, করার পরে ওই নাভির কানেকশনটা যখন কেটে দেওয়া হয় তখন কিন্তু তাকে আর ওইভাবে খাওয়া সম্ভব না। তখন তার কী করতে হয়? ওরালি খেতে হয়, মানে মুখ দিয়ে খেতে হয়। আর এই মুখ দিয়ে খাওয়ার পরেই তার কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো মূল কথা যেটা সেটা বলবো, সেটা হলো যে নাভি হচ্ছে আপনার সম্পূর্ণ শরীরের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু দিয়েই আপনি আপনার শরীরের অনেক অর্গানকে, অনেক অঙ্গকে আপনি ভালো রাখতে পারেন। তো কিভাবে? দেখেন, প্রাচীনকালে আমাদের এই নাভিতে তেল ব্যবহার করে, নাভিতে তেল দিয়ে সেই প্রাচীনকালের মানুষেরা কি করত? নাভিতে তেল ব্যবহার করত। কখন ব্যবহার করত? দেখেন, নাভিতে তেল ব্যবহার করত, করে তারা শরীর ফাটা, পা ফাটা, ঠোঁট ফাটা এ সমস্ত কিছু থেকে রক্ষা পেত। এখন আপনি একটা চিন্তা করেন যে নাভিতে তেল দিলে আপনার শরীর ফাটবে না, আপনার ঠোঁট ফাটবে না, আপনার হাত পা খসখসে হবে না, আপনার মসৃণ থাকবে, সিলসিলে থাকবে, আপনার চকচক করবে। এটা একটা আশ্চর্যের বিষয়। আপনি যদি আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন, প্রতি রাতে ঘুমানোর আগে সরিষার তেল নেবেন। এবার পদ্ধতিটা বলে দিচ্ছি। সরিষার তেল নেবেন। সরিষার তেল নিয়ে সরিষার তেলটা হালকা গরম করবেন। হালকা গরম করে ওই সরিষার তেলটা হালকা গরম করে আপনার কি করবেন? নাভিতে লাগাই দেবেন। একটু আঙ্গুল দিয়ে ম্যাসাজ করবেন নাভিতে। দেখেন, আপনি এক নাগাড়ি 1 সপ্তাহ করেন। 1 সপ্তাহ পর দেখবেন আপনার ঠোঁট ফাটা, পা ফাটা, হাত ফাটা, গা ফাটা, খসখসে ভাব এগুলো কোথায় চলে যাবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তো আজ থেকেই শুরু করুন নাভিতে তেল দেয়া। নাভি হচ্ছে শরীরের সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে আপনি তেল দিলে আপনার সম্পূর্ণ শরীরে চলে যাবে। শুধু তাই না, এই নাভিতে তেল দেওয়ার আরও অনেকগুলো উপকারিতা আছে, যেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। কেননা আজকের ভিডিওটা আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। তো আপনি নাভিতে তেল দেওয়ার মাধ্যমে কিভাবে দেবেন নিয়ম বলে দিলাম। আপনি আপনার শরীরের ময়েশ্চার যে ঘাটতি হয় এটা পূরণ করতে পারেন। আপনার নাভি হচ্ছে আপনার শরীরের সেন্টার পয়েন্ট, আর এই সেন্টার পয়েন্ট দিয়ে আপনার শরীরকে আপনি সুস্থ রাখতে পারেন। বিশেষ করে পা ফাটা, ঠোঁট ফাটা, হাত ফাটা, আপনার গা ফাটা যে কোনো ধরনের খসখসে ভাব শরীরের কেটে যাবে। তো আজকে রাতেই শুরু করুন। 7 দিন ব্যবহার করে অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে জানাবেন আপনি উপকার পাইলেন কিনা। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আরও 10 জনের কাছে শেয়ার করে দেবেন, যেন তারাও এই উপকারটা পেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।